হ্যালো ভিউয়ার্স, আমরা প্রত্যেক ইউটিউবাররা চাই আমাদের চ্যানেলে প্রতিটা ভিডিও যেন ভাইরাল হোক, হিউজ পরিমাণের ভিউজ হোক। কিন্তু শুধুমাত্র আমাদের ভিডিও এসইও না করার কারণেই ভিডিওতে 2 থেকে 5টি অথবা 10 থেকে 20টি ভিউজ হয়ে আর হয় না, যেটা দেখে আমাদের সবারই মন ভেঙে যায়। কিন্তু কোনো সমস্যা নেই, কিভাবে ভিডিও এসইও করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। ভিডিও এসইও করতে যে এক্সটেনশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব। তাছাড়া ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে আপনি এই এক্সটেনশনটি আপনার ফোনে কোনো ঝামেলা ছাড়াই ইনস্টল করবেন এবং ইউটিউবের সাথে কানেক্ট করবেন। তো ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি হয়তো মিস করতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আমি একটি রিকোয়েস্ট রাখবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমরা কিন্তু সবাই জানি আমাদের ফোনে কোনোভাবেই আমরা যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারি না, তার কারণ এগুলো আমাদের ফোনে সাপোর্ট করে না। শুধুমাত্র এক্সটেনশনগুলো ল্যাপটপ বা পিসিতে ইনস্টল করা যায় এবং ব্যবহার করা যায়। তাই বলে কি যারা ফোন ইউজ করে তারা কি ব্যবহার করতে পারবে না, বা যাদের ল্যাপটপ নেই তারা কি করবে? এই সমস্ত চিন্তা করে কোনো লাভ নেই। আমি আপনাদের এই ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই এক্সটেনশনগুলো ইউজ করবেন। শুধুমাত্র একটু ধৈর্য ধরে এই ভিডিওটি না টেনে টেনে দেখবেন। আমরা ভিডিও এসইও করার জন্য যে এক্সটেনশন ইউজ করব সেটি হচ্ছে ভিডিআইকিউ। বর্তমানে এই ভিডিআইকিউ এক্সটেনশনটি খুবই ইউজফুল ও জনপ্রিয়। এই টুলসটি যদি আপনি আপনার ফোনে ইনস্টল করতে চান তাহলে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে কিউই ব্রাউজারটি ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনারা ফোনের প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনারা ফোনের প্লে স্টোর থেকে উপরে সার্চ বারে সার্চ দিবেন কিউই ব্রাউজার বলে। কিউই ব্রাউজার সার্চ দিলে আপনারা এই অ্যাপসটি দেখতে পারবেন। এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে আপনারা ওপেন করবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে আপনারা এখান থেকে উপরে 3 ডট মেনু এটাতে ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা একটু নিচে আসলে দেখতে পারবেন এক্সটেনশন বলে একটি অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক দিয়ে দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে যদি কোনো এক্সটেনশন আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে সেগুলো এখানে শো হবে, আর না থাকলে নাই। আপনারা এখানে যেহেতু ভিডিআইকিউ এক্সটেনশনটি ইনস্টল করতে চাচ্ছেন তাই এখান থেকে নিচে ওপেন ক্রোমো ওয়েব স্টোর এটাতে ক্লিক দিয়ে দিবেন। এটাতে ক্লিক দিলে আপনারা এখানে যাবতীয় এক্সটেনশন দেখতে পাবেন। এগুলো আপনারা আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন। তো আমরা যেহেতু ভিডিআইকিউ এক্সটেনশন এখানে ইউজ করতে চাচ্ছি তার জন্য উপরে সার্চ বারে সার্চ করব ভিডিআইকিউ, এটা লিখে সার্চ দিব। সার্চ দিলে আপনারা উপরে দেখতে পারবেন ভিডিআইকিউ ভার্সন ফর ইউটিউব, এটাতে ক্লিক দিয়ে দিবেন। এটাতে ক্লিক দিলে আপনারা দেখবেন ভিডিআইকিউ ভার্সনের যে এক্সটেনশন রয়েছে তার একটি পেজ ওপেন হবে। আপনারা এখান থেকে অ্যাড টু ক্রোমা এটাতে ক্লিক দিবেন। এই অপশনটি কিন্তু আপনাদের ক্রোমো ব্রাউজারে পাবেন না, যেটা শুধুমাত্র ল্যাপটপ ইউজাররা বা পিসি ইউজাররা পাবে। তো আপনারা এখান থেকে ওকে ক্লিক দিয়ে দিবেন। ওকে ক্লিক দিলে এটা অটোমেটিক ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল ওয়াজ এ সাকসেসফুল, অর্থাৎ এটা অটোমেটিক সাকসেস হয়ে গেছে এবং অটোমেটিক আমাকে ইউটিউবের ভিতরে প্রবেশ করাবে, যেটা আপনাকে কষ্ট করে ইউটিউবের সাথে কানেক্ট করা লাগবে না। যদি ইউটিউবের সাথে কানেক্ট করা লাগে তাহলে আপনারা ইউটিউবে যে জিমেলটি ইউজ করেছেন সেটা আপনারা ভিডিআইকিউ একটি অ্যাকাউন্ট খোলার জন্য সেই জিমেলটি ইউজ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিআইকিউ এক্সটেনশনটি ব্যবহার করার পরে ঠিক ল্যাপটপে যেভাবে আপনারা কিওয়ার্ডগুলো সার্চ করেন বা সার্চ করতে দেখেন সেগুলোর মতন এখানে কিন্তু এক্সটেনশনটি কাজ করছে। আপনারা একটু লক্ষ্য করবেন ডাইন সাইডে নিচে এই এক্সটেনশনটি কিভাবে কাজ করছে। এখানে কিন্তু এই ভিডিওটির পুরোপুরি অ্যানালাইটিক্স করে দিচ্ছে এই ভিডিআইকিউ এক্সটেনশনটি। এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিও ট্যাগগুলো কিভাবে সার্চ হয়েছে, কতবার রিসার্চ হয়েছে। আপনারা এভাবে আপনাদের ভিডিও ট্যাগগুলো রিসার্চ করে নিতে পারবেন। আসলে এক্সটেনশনটি আপনারা ফোনে ইনস্টল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যদি আপনারা ভিডিওটি এতদূর দেখে আসেন তাহলে আশা করি আপনারা এক্সটেনশনটি কোনো ঝামেলা ছাড়াই ইনস্টল করতে পেরেছেন। এখন আসলে আপনার ফোনে ভিডিআইকিউ এক্সটেনশনটি ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা 3 ডট মেনুতে এগেইন পুনরায় ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনারা পুনরায় এক্সটেনশন এটাতে ক্লিক দিবেন। দিলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ভিডিআইকিউ এক্সটেনশনটি ইনস্টল হয়ে গেছে, যেটা আগে এখানে শো হচ্ছিল না। তো এভাবে মূলত এক্সটেনশনগুলো এখানে ইনস্টল করা হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে এখানে ভিডিআইকিউ এক্সটেনশনটি ব্যবহার হয় সেটিও দেখিয়ে দিলাম। তো আপনাদের যদি আজকের এই ভিডিওটি কোনোভাবেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এমন ধরনের
টিউটোরিয়াল অথবা ট্রিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো আজকে এতদূর, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওটিতে আবার আপনাদের সাথে দেখা হবে।